আজকে আমরা কথা বলবো এমন একটা প্রাকৃতিক প্রতিকার নিয়ে যা আমাদের হারিয়ে যাওয়া জীবনী শক্তি ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করে। আমরা জানব ডামিয়ানা মাদার টিংচার নিয়ে, মানে এটা কিভাবে স্নায়বিক ক্লান্তি আর এনার্জি কমে যাওয়ার মতো সমস্যার বিরুদ্ধে কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক আর গভীরে গিয়ে জেনে নেওয়া যাক এই ভেষজ প্রতিকারটি নিয়ে। তো এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব দুর্বলতার কারণগুলো আর তার সমাধান কি হতে পারে। তারপর আমরা সরাসরি চলে যাব ডামিয়ানার পরিচয়ে, দেখব এটা পুরুষ ও মহিলাদের জন্য কতটা উপকারী আর আমাদের নার্ভাস সিস্টেমের উপর এর প্রভাবটাই বাকি। আর সব শেষে অবশ্যই কথা বলবো এর ব্যবহার আর সতর্কতা নিয়ে, এবং কেন একজন বিশেষজ্ঞের পরামর্শ এত জরুরি সেটাও জেনে নেব। চলুন তাহলে একেবারে মূল সমস্যাটা দিয়েই শুরু করা যাক। যখন শরীর বা মন দুর্বল হয়ে পড়ে তখন অনেকেই কেন প্রাকৃতিক সমাধানের দিকে ঝোঁকেন, এই বিষয়টা নিয়েই আমাদের প্রথম অধ্যায়। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে শরীর বা মন কোনোটাই আর চলছে না? এই যে একটা স্নায়বিক ক্লান্তি, একটা শক্তি কমে যাওয়ার অনুভূতি, এটা কিন্তু আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এটা আমাদের জীবনযাত্রার উপরও বেশ বড় একটা প্রভাব ফেলে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি একটা দারুণ বিকল্প পথ হতে পারে। এটা এমন একটা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা যার শরীরের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনার উপর জোর দেয়, যাতে সমাধানটা স্থায়ী হয়। চলুন এবার আমাদের আলোচনায় মূল ফোকাসে আসা যাক। যে বিশেষ প্রতিকারটি নিয়ে কথা বলছি সেই ডামিয়ানা সম্পর্কে এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ডামিয়ানা মাদার টিংচার জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা টার্নেরা অ্যাফ্রোডিসিয়াকা নামের একটা গাছ থেকে তৈরি হয়। আর হোমিওপ্যাথিতে এটার নামডাক মূলত দুটো কারণে। এক, এটা একটা দারুণ নার্ভ টনিক, আর দুই, এটা যৌন স্বাস্থ্যের জন্য খুব কার্যকর একটা টনিক। কিন্তু ডামিয়ানা এত জনপ্রিয় কেন, তাই না? এর পেছনে কয়েকটা বেশ শক্ত কারণ আছে। প্রথমত, এটা পুরোপুরি প্রাকৃতিক আর সঠিক ডোজে নিলে খুবই নিরাপদ। দ্বিতীয়ত, এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সমানভাবে কাজ করে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো এটা একই সাথে আমাদের নার্ভাস সিস্টেম আর যৌন স্বাস্থ্য দুটোরই উন্নতি করে। এবার চলুন একটু নির্দিষ্ট করে দেখি এই প্রতিকারটা পুরুষ এবং মহিলাদের ঠিক কিভাবে সাহায্য করতে পারে। এক কথায় বলতে গেলে পুরুষদের ক্ষেত্রে এটা শারীরিক শক্তিহীনতা বা যৌন ইচ্ছা কমে যাওয়ার মতো সমস্যাগুলোতে কাজ করে। আর অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে এটা যৌন আগ্রহ ফিরিয়ে আনতে আর হরমোনের কারণে আসা দুর্বলতা কাটাতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে এর উপকারিতাগুলো বেশ নির্দিষ্ট। যেমন ধরুন, যৌন দুর্বলতা, ইরেকশনের সমস্যা বা সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়ার মতো ক্ষেত্রে এটা একটা সাপোর্টিভ টনিক হিসেবে খুব ভালো কাজ করে। এমনকি ডায়াবেটিসের কারণে যে ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় সেখানেও এটা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রে যখন যৌন আগ্রহে ভাটা পড়ে বা হরমোনের ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে দুর্বলতা আসে, তখন ডামিয়ানা বেশ কাজে দেয়। আর এটা কিন্তু শুধু শারীরিক ব্যাপারে সাহায্য করে না, এর সাথে জড়িত মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন কমাতেও সাহায্য করে। যৌন স্বাস্থ্যের কথা তো হলো, কিন্তু এর বাইরেও ডামিয়ানার একটা অত্যন্ত জরুরি কাজ আছে, আর সেটা হলো আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ওপর এর পজিটিভ প্রভাব। এর পেছনের মূল কারণটা হলো ডামিয়ানা একটা শক্তিশালী নার্ভাইন টনিক হিসেবে কাজ করে। মানে এটা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে এবং তাকে ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে। এর প্রভাবগুলো কিন্তু বেশ গভীর। যেমন, ডামিয়ানা মানসিক চাপ কমাতে পারে, ডিপ্রেশন বা হতাশার অনুভূতিকে কমিয়ে আনতে পারে, আর লম্বা সময় ধরে চলা নার্ভের ক্লান্তি দূর করতেও সাহায্য করে। এমনকি কিছু ক্ষেত্রে দেখা গেছে এটা স্মৃতিশক্তি আর মনোযোগ বাড়াতেও বেশ সহায়ক। চলুন এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। এই প্রতিকারটা সাধারণত কিভাবে ব্যবহার করা হয় আর কি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সেটা জেনে নিই। সাধারণত এটা কিভাবে ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা, একটা সাধারণ নিয়ম হলো 10 থেকে 20 ফোঁটা মাদার টিংচার আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়ার কথা বলা হয়। আর সবচেয়ে ভালো হয় যদি এটা খাবারের মিনিট 15-20 আগে বা পরে নেওয়া যায়। তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, এই যে ডোজটা বলা হলো এটা কিন্তু সবার জন্য এক নয়। এটা একটা খুবই সাধারণ ধারণা মাত্র।
আসল ডোজটা কি হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে রোগীর বয়স, তার শারীরিক অবস্থা আর নির্দিষ্ট লক্ষণের ওপর। তাই সঠিক ডোজটা সবসময় একজন বিশেষজ্ঞই ঠিক করে দেবেন। দেখুন, সঠিক মাত্রায় নিলে এটা নিরাপদ, কিন্তু যদি কেউ বেশি পরিমাণে নিয়ে ফেলে তাহলে কিছু সাইড এফেক্টস দেখা দিতে পারে। যেমন ধরুন, মাথা ঘুরতে পারে, একটা অস্থির ভাব আসতে পারে বা পেটের গণ্ডগোলও হতে পারে। কিছু জরুরি সতর্কতা আছে যেগুলো একদমই এড়িয়ে গেলে চলবে না। যেমন, নিজে নিজে অনেক দিন ধরে এটা ব্যবহার করাটা একেবারেই ঠিক না। যাদের হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা আছে তাদের তো অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। আর গর্ভবতী বা যে মায়ের শিশুদের স্তন্যপান করান তাদের জন্য এটা একদমই ব্যবহার করা উচিত নয়। এই সব আলোচনা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে আসে, সেটা হলো প্রফেশনাল গাইডেন্স বা বিশেষজ্ঞের পরামর্শের ভূমিকা। একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার, ডামিয়ানা কিন্তু কোনো ম্যাজিকের মতো কাজ করে না যে একাই সব সমস্যার সমাধান করে দেবে। বরং এটা একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যানের সাপোর্টিভ অংশ হিসেবেই সবচেয়ে ভালোভাবে কাজ করে। এই জন্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি কি করেন, তিনি পুরো বিষয়টা দেখে সব লক্ষণ বুঝে প্রায় ডামিয়ানার সাথে অ্যাগনেস্টাস্টাস, সেলেনিয়াম বা লাইকোপোডিয়ামের মতো আরও কিছু ওষুধ মিলিয়ে দেন, কারণ সঠিক কম্বিনেশনে সবচেয়ে ভালো ফলটা পাওয়া যায়। তাই শেষ কথা হলো, নিরাপত্তা আর সবচেয়ে ভালো ফল এই দুটোই যদি নিশ্চিত করতে হয় তাহলে একজন যোগ্য আর অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবার কোনো বিকল্প নেই। তিনি ঠিক করে দেবেন কোনটার সঠিক প্রতিকার আর তার ডোজ ঠিক কতটা হওয়া উচিত। তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই থাকে যে নিজের সুস্থতার জন্য সঠিক পরবর্তী পদক্ষেপটা কি? আর উত্তরটা খুব সহজ, সেটা হলো দায়িত্বশীল হওয়া এবং যে কোনো স্বাস্থ্য সমস্যায় নিজে থেকে সমাধান না খুঁজে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।